আসসালামু আলাইকুম। আশা করি স্যার আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ডিরেক্ট মেথডের একটা ম্যাথ করছি, তাই না? ওটা কিন্তু স্বাভাবিক থেকে হালকা একটু ডিফারেন্ট ছিল। আমরা এখন যে ম্যাথটা করব, ওই যে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট এর মধ্যে পার্থক্যটা কোথায় বলছি? ডিরেক্ট এর মধ্যে ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট আছে। আমরা মূলত আজকে শুধু এই জিনিসটাকে ফোকাস করব। গতকালের বা গত ম্যাথ যেটা ছিল স্যার, এটা ছিল এক প্যাটার্নের। আজকের ম্যাথটা টোটালি আরেক প্যাটার্ন। আপনাকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে এরকম, খান এন্ড কোম্পানির ফলোইং ট্রানজাকশন দেওয়া আছে। ইনফরমেশনগুলো আমরা দেখতে গেলে এমনি পাবো। আগে প্রথমে এটা দেখে নিই আমাকে কি করতে বলা হয়েছে। ইনস্ট্রাকশনে বলা হয়েছে আমাকে প্রিপেয়ার দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সেকশন ইউজিং দ্য ডিরেক্ট মেথড। নট অল অফ দ্য অ্যাবভ আইটেমস উইল বি ইউজড। এখানে যতগুলা হিসাব আছে স্যার, সবগুলো আপনার এখানে কখনো আসবে না। যেমন ধরেন আমি আপনি আগে সেট করি অপারেটিং এর মধ্যে কি আসবে, বাকিটা পরে হিসাব করি কোনটা আসবে নাকি আসবে না, সেটা আগে আমরা হিসাব করে এখানে খেয়াল করি। পেমেন্ট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট দেওয়ার ফলে ক্যাশ টাকা বেড়ে গেছে নাকি কমে গেছে? ক্যাশ টাকা কমে গেছে, তার মানে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। এখন অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আসবে স্যার দেখেন, একটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট, আমরা প্লাস করব। আর যদি কখনো ক্যাশ পেমেন্ট করি আমরা কি করব, মাইনাস করব। এখানে আর বাকি একটাও আসবে না। তাহলে দেখেন পেমেন্ট করলে কমে গেছে। ক্যাশ সেলস, ক্যাশ যদি আমি সেল করি আমার ক্যাশ টাকা কি হয়ে গেছে, বেড়ে গেছে, প্লাস হবে, এটা আসবে। এখন যদি বলি রিসিপ্টস অফ ডিভিডেন্ড ইনকাম, আমি লভ্যাংশ বাবদ কিছু ইনকাম করছি, তার ইনকাম করলে আমার ক্যাশ টাকা বেড়ে গেছে, ক্যাশ টাকা বেড়ে গেলে এখানে প্লাস হবে। দেখেন পেমেন্ট অফ ইনকাম ট্যাক্সেস, আমার যদি ইনকাম ট্যাক্স দিই, ট্যাক্স দেওয়া মানে আমার ক্যাশ টাকা কি কমে যাওয়া, এটাও আসবে। আপনি যখন পেবলকে পেড করেন ক্যাশ টাকা কি হয়ে যায়, আপনার ক্যাশ টাকা চলে যায়, তার মানে এটাও আসবে। পেমেন্ট ফর ল্যান্ড, এখন অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে শুধুমাত্র কি আসবে বলেছিলাম আমি, ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট। এখন আপনি যখন ল্যান্ড রিলেভেন্ট কোনো কিছু বলি এটাকে আমরা বলি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, মনে আছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আছে স্যার, ফিক্সড অ্যাসেট পারচেজ এন্ড সেলস রিলেভেন্ট। ফিক্সড অ্যাসেট যখন সেল করি ক্যাশ টাকা বেড়ে যায়, ফিক্সড অ্যাসেট যখন পারচেজ করি ক্যাশ টাকা কমে যায়, এটা এখানে আসবে না। ফিক্সড অ্যাসেট রিলেভেন্ট কোনো কিছু অপারেটিং আসবে না। কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এখন অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমি যদি টাকা পাই আমার ক্যাশ টাকা বেড়ে যায়, আসবে। পেমেন্ট অফ স্যালারিজ ওয়েজেস এক্সপেন্স আসবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কখনো ইনট্যানজিবল কখনো আসে না। ইনডিরেক্টের মধ্যে কি কি আসা বলছিলাম, ইনডিরেক্টের মধ্যে ডেপ্রিসিয়েশন আসবে, ফিক্সড অ্যাসেট পারচেজ এন্ড সেলস রিলেভেন্ট সবগুলো থাকবে। একই সাথে সাথে কারেন্ট অ্যাসেট ফিক্সড অ্যাসেট ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট থাকবে। কিন্তু আপনি যখন কি করবেন ডিরেক্ট মেথডে করবেন, এখানে স্যার নন ক্যাশ কোনো কিছু আসবে না, এটা নন ক্যাশ ট্রানজাকশন, এটা আসবে না। প্রসিডস ফ্রম সেল অফ এয়ারক্রাফট, স্যার যতগুলো ফিক্সড অ্যাসেট সংখ্যা থাকবে এয়ারক্রাফট আসবে না স্যার। পারচেজ অফ ইকুইপমেন্ট ফর ক্যাশ, ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট আসবে না স্যার। লস অন সেল অফ এয়ারক্রাফট, এটা যদি আপনাকে ইনডিরেক্ট মেথড বলতো, মানে ফিক্সড অ্যাসেট প্রফিট অথবা লস সংক্রান্ত যাই থাকুক অথবা ডেপ্রিসিয়েশন থাকুক, সেগুলো সবসময় কোথায় বসে স্যার, এটা এগুলো বসবে আপনার ইনডিরেক্ট মেথডে, ডিরেক্ট মেথডে কখনো আসবে না। পেমেন্ট অফ ডিভিডেন্ড, একটু আমরা এখানে একটু কাইন্ডলি খেয়াল করি, এই যে স্যার পেমেন্ট অফ ডিভিডেন্স, এটা আনফরচুনেটলি এটা আসবে না। কারণ কেন জানি স্যার, আমরা শেয়ার বন্ড ডিবেঞ্চার কি কি বলছি স্যার, আমরা শেয়ার বন্ড এবং যে একটা ডিবেঞ্চার আছে স্যার, এই টাকাগুলো কখনো কোথায় আসে না স্যার, আপনার এখানে আসবে না, অপারেটিং আসে না। এগুলো যাবে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে, কোথায় যাবে স্যার, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আবার বলছি আমরা শেয়ার বন্ড ডিবেঞ্চার যতগুলো থাকবে অথবা যেগুলো আপনি পেমেন্ট ডিভিডেন্ড যতগুলো থাকবে এগুলো কখনো কোথায় আসবে না স্যার, এখানে ইউজুয়ালি আসবে না। তাহলে এখানে দেখেন পেমেন্টস অফ অপারেটিং এক্সপেন্স ক্যাশ টাকা চলে গেছে, তার মানে আমরা এখানে আগে এখান থেকে বুঝে নিলাম আমাদের কোনটা আসবে কোনটা আসবে না। এখন আমি আপনি খেয়াল করি আমার ইনকাম কয়টা আছে দেখি তো একটু, আগে ফরম্যাটটা আমরা দেখে নিই। ফরম্যাটের মধ্যে যে আমরা যদি বলি ক্যাশ রিসিভ ফ্রম কার থেকে, কয়টা ইনকাম সোর্স দেখি আমরা, ক্যাশ সেলস কত 38,000, ডিভিডেন্ড ইনকাম কত 14,000, কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল কত 1,80,000। এখানে এই তিনটা হচ্ছে আমার জন্য কি ইনকাম। তাহলে দেখেন ক্যাশ সেলস কত পেয়েছি আমি 38,000, আগে এটা লিখে দিই আমরা, ক্যাশ সেলস আমি পেয়েছি কত স্যার, স্যার আমি ক্যাশ সেলসে কত পেয়েছি দেখেন 38,000 টাকা, বুঝা গেছে? এখন আমি রিসিভেবল থেকে কত রিসিভ করছি দেখেন, রিসিভেবল থেকে হচ্ছে 1,80,000, এটা বসান।
1 লক্ষ কত হয়? 1,80,000 টাকা। আরেকটা আছে আমাদের কি ছিল, আমরা এখানে মার্ক করে রাখছিলাম স্যার, একটু দেখি। এখানে আরেকটা আছে দেখেন, রিসিপ্টস অফ ডিভিডেন্ড ইনকাম। আমি যে প্রফিট পাবো, যে ক্যাশ টাকা পাচ্ছি কত হাজার টাকা, 14,000 টাকা। এই টাকাটা এখানে আসবে 14,000 টাকা। এখন আমি যদি সবগুলা যদি প্লাস করি কত হয় দেখেন, 38,000 প্লাস 1,80,000 প্লাস 14,000, তাহলে হচ্ছে স্যার আমার টোটাল 2,32,000 টাকা আমার ক্যাশ রিসিপ্ট হলো। দ্যাট মিনস আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে কত, 2,00,000 কত হাজার, 32,000 টাকা। এখন যদি হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন, এটা ক্যাশ পেমেন্ট খেয়াল করে, ক্যাশ পেমেন্টটা খেয়াল করে, পেমেন্ট অফ ইন্টারেস্ট। এখানে পেমেন্ট অফ ইন্টারেস্ট যদি আমরা খেয়াল করি, দেখেন পেমেন্ট অফ ইন্টারেস্ট কত টাকা, 6,000 টাকা। আচ্ছা, পেমেন্ট অফ ইন্টারেস্ট বসানোর আগে আপনাকে একটা জিনিস দেখেন, এই যে একটা নেট ইনকাম দেখছেন, নেট ইনকাম, নেট ইনকাম কিন্তু ইনডিরেক্ট মেথডে সবসময় শুরুতে বসে। কোথায় বসে? ইনডিরেক্ট যে মেথড আছে শুরুতে বসে। কিন্তু আপনার যখন ডিরেক্ট মেথড করবেন, এই ক্ষেত্রে এই টাকাটা আপনার কি হবে না, ও আমি বুঝাতে গিয়ে এটা মার্ক করি না, তাই না, এভাবে দিয়ে দিই, এটা এখানে কিন্তু আসবে না। ডিরেক্ট মেথডে ক্যাশ এই যে একটা থাকবে, এটা অ্যামাউন্ট নেট ইনকামটা আপনার কি হবে না, ইউজুয়ালি এখানে আসবে না। কিন্তু ইনডিরেক্ট মেথডে কি হবে, আপনার ওই টাকাটা ইউজুয়ালি আসবে। তাহলে এখন দেখেন এক্সপেন্স কি কি দেখেন, পেমেন্ট অফ ইন্টারেস্ট কত, 6,000। আর কি কি আছে, ইনকাম ট্যাক্স কত, 15,000। তাহলে 6,000 15,000। দেখি স্যার আমরা, ইন্টারেস্ট হচ্ছে কত এখানে, 6,000। আর ইনকাম ট্যাক্স কত, 15,000। দুইটা এক্সপেন্স পেয়ে গেছি, এই তো। আরো কি কি আছে দেখি আমরা, 6,000 15,000 তো পেয়ে গেলাম, অ্যামাউন্টটা ঠিক আছে কিনা দেখি, 6,000 15,000 পেয়ে গেছি। নেট ইনকাম আসবে না, পেমেন্ট ফর ল্যান্ড আসবে না, পেমেন্ট অফ অ্যাকাউন্ট পেবল ফর মার্চেন্ডাইজ কত, 90,000 টাকা। দেখেন স্যার কত হাজার টাকা হবে এখানে, 90,000 টাকা। আরো কি কি এক্সপেন্স আছে দেখি আমরা, দেখেন আমরা যদি এক্সপেন্সে যদি হিসাব করি, এটা শেষ, এগুলো হয়ে গেছে, পেমেন্ট এটা হয়ে গেছে, এরপর আর কি আছে, পেমেন্ট এটা হয়ে গেছে। এখন দেখেন পেমেন্ট অফ স্যালারিস ওয়েজেস কত টাকা, রাইট মার্ক মানে 65,000 টাকা। আরেকটা কি আছে, একটু আমরা এখানে একটু কাইন্ডলি খেয়াল করি, এই যে স্যার পেমেন্ট অফ ডিভিডেন্স, এটা আনফরচুনেট এটা আসবে না। কারণ কেন জানি স্যার, আমরা শেয়ার বন্ড ডিবেঞ্চার কি কি বলছি স্যার আমরা, শেয়ার বন্ড এবং যে একটা ডিবেঞ্চার আছে স্যার, এই টাকাগুলো কখনো কোথায় আসে না স্যার, আপনার এখানে আসবে না, অপারেটিং আসে না, এগুলো যাবে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। কোথায় যাবে স্যার, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আবার বলছি আমরা, শেয়ার বন্ড ডিবেঞ্চার যতগুলো থাকবে, অথবা যেগুলো আপনি পেমেন্ট ডিভিডেন্ড যতগুলো থাকবে, এগুলো কখনো কোথায় আসবে না স্যার, এখানে ইউজুয়ালি আসবে না। তাহলে এখানে দেখেন স্যালারিস এন্ড ওয়েজেস কত আছে আপনার, 65,000 টাকা। স্যালারিস এন্ড ওয়েজেস কত, 65,000 টাকা। আর আরেকটা এক্সপেন্স আছে, আমরা যদি খেয়াল করে দেখি, এটা হচ্ছে কি, পেমেন্ট অফ অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কত স্যার, 20,000 টাকা। অপারেটিং এক্সপেন্স হচ্ছে কত স্যার আপনার, 20,000 টাকা। একটা জিনিস খেয়াল করছেন স্যার, এখানে আমরা অবচেতন মনে অনেকগুলো ভুল করার সম্ভাবনা থাকবে, একটু আপনি যখন করবেন কাইন্ডলি একটু খেয়াল করে করতে হবে, আপনার কোনটা আসবে আর কোনটা আসবে না। তাহলে কত হয় দেখেন আপনি, এখানে আছে আপনার 6,000 টাকা, 15,000 টাকা, প্লাস কত, 90,000 টাকা, 65,000 টাকা, প্লাস 20,000 টাকা। এখানে হয়েছে আপনার টোটাল 1 লক্ষ কত স্যার, 96,000 টাকা। এখন আপনি 1,96,000 মাইনাস করেন, 2,32,000 টাকা থেকে যদি আমরা 1,96,000 টাকা মাইনাস করি, আমার ক্যাশ কত থাকে, 36,000 টাকা। বুঝছেন স্যার, এখানে শুধুমাত্র আমরা যে সকল ট্রানজ্যাকশন গুলা ক্যাশ রিলেটেড, মানে ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট রিলেভেন্ট, শুধু স্যার ইনশাল্লাহ আমরা এগুলোকে এখানে কি করব, হিসাব করব। তারপর একটু যোগ বিয়োগটা আমরা করে দেখি কত হয়, 90 96 80 1,70,000 90 96, ঠিক আছে। তাহলে এখানে স্যার আমার যে একটা নেট ক্যাশ
প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস থাকে তার অ্যামাউন্ট হচ্ছে এটা। এখানে শুধুমাত্র আমরা যেগুলো ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট এগুলো, এখানে কোনো এখানে কোনো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসবে না, আর কোনো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে না। আশা করছি ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।